সকালবেলা উঠে স্নান করে রান্নাঘরে ঢুকেছি। রান্না প্রায় হয়ে গেছে। হচ্ছে ধোকা রেডিমেড কিনে এনেছি, আর এখানে সয়াবিন আলু ভেজে রেখেছি। এখানে গরম মশলা, জিরে ফোড়ন দেব। এখানে আদা, জিরে, ধনে, জিরে গুঁড়ো, নুন, হলুদ, শুকনো লঙ্কা, আর আছে ঘি। আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি। মানে এটা খুব সহজ পদ্ধতিতে এবারে দিচ্ছি, মানে তাড়াতাড়ি কিভাবে করা যায় সেইটা। সর্ষে তেল দিলাম, একটু ঘি দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবারে দিচ্ছি গরম মশলা, জিরে। এবারে মশলা ভাজা হয়ে গেছে, দিচ্ছি এবার পেস্টটা, আদা, জিরে, ধনে, শুকনো লঙ্কা সব একসঙ্গে মিক্স করে নিয়েছি। নুন, হলুদ সব দিয়ে দিয়েছি। এবারে এইটা খুব ভালো করে এখন কষানো হবে। যেহেতু আলু ভালো করে ভেজে নিয়েছি, সয়াবিন, মশলা থেকে তেল বেরিয়ে এসেছে। এবারে সয়াবিন আলুটা দিচ্ছি, ভালো করে কষে নেব। খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবারে গরম জল দিচ্ছি। একটু বেশি করে জল দিতে হবে, কেন ধোকাতে আবার জলটা টেনে দেয়। এবারে হচ্ছে ধোকাগুলো দিচ্ছি। ধোকাগুলো আলু প্রায় সেদ্ধই হয়ে গেছে। আগে অনেক ভালো করে ভেজেছি, তারপরে আবার ভালো করে কষলাম। এই ধনে পাতা দিয়ে দিলাম। আর একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। আর হচ্ছে চিনি, একটুখানি ধোকাতে একটুখানি চিনি না দিলে ভালো টেস্ট হয় না। এটা এখন একটু মাখামাখাই হবে। ঢাকা দিয়ে দেবো। এটা ফুটলে একটু জলটা শুকালেই হয়ে যাবে। ঢাকা দিয়ে দিলাম, রাখলাম বন্ধুরা।